ওয়েলকাম স্টুডেন্টস। আজকে রাসায়নিক গণনা অধ্যায়টি স্টার্ট করব। এটা রাসায়নিক গণনা অধ্যায়ের ফার্স্ট ভিডিও। এখান থেকে মাধ্যমিক এক্সামে 4 মার্কসের কোশ্চেন থাকবে। 1 মার্কসের একটা শর্ট কোশ্চেন থাকবে আর 3 মার্কসের একটা অঙ্ক করতে হবে, গাণিতিক সমস্যা তোমাদের করতে হবে। দুটো দেওয়া থাকবে, তার মধ্যে একটা করতে হবে অথবা দিয়ে থাকবে। প্রথমে চ্যাপ্টারটি সম্বন্ধে একটু বলি। এখানে কি করতে হয়, এখানটায় রাসায়নিক যে সমীকরণ আছে, বিক্রিয়ার সমীকরণ, সেই সমীকরণ মনে রেখে তোমাকে অঙ্কগুলোর সমাধান করতে হবে। এর জন্য থাকবে 3 মার্কস। অধ্যায়ের শুরুতেই যে বিষয়ের উপর ভিত্তি করে রাসায়নিক গণনা অঙ্কগুলো তোমাদের করতে হবে, সেই টপিকটি হচ্ছে ভর ও শক্তির সম্মিলিত নিত্যতার সূত্র। ভর ও শক্তির সম্মিলিত নিত্যতার সূত্র সেটা কি? ধরো একটা রাসায়নিক বিক্রিয়া হবে, হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি হবে। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের যুক্ত হওয়ার আগে যে মোট ভর এবং শক্তি যা থাকে, জলেরও মোট ভর এবং শক্তি তাই থাকবে। এটি হলো ভর ও শক্তির নিত্যতা সূত্র। এর উপর ভিত্তি করেই আমরা রাসায়নিক গণনার অঙ্কগুলো করব। খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। এই ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও। এটা ভালো করে না দেখলে তোমরা পরবর্তীকালে রাসায়নিক গণনার অঙ্কগুলো ভালো করে করতে পারবে না। খুব সহজ পদ্ধতি, খুব সহজেই তোমরা 3টি মার্কস কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পেয়ে যাবে। দেখো, প্রথমে কি করতে হবে, তোমাকে বিভিন্ন মৌল বা যৌগের আণবিক ভর মনে রাখতে হবে। তুমি কি করবে, তোমরা নিশ্চয়ই আমার ক্লাসের জন্য একটা আলাদা খাতা করেছো। যারা করনি তারা অবশ্যই একটা খাতা করে নেবে। খাতার একটা পেজে রাসায়নিক গণনা অধ্যায় নাম লিখে তাতে এইভাবে একটা ছক করবে। মৌল বা যৌগ আণবিক ভর, যেমন হাইড্রোজেনের আণবিক ভর 2, অক্সিজেনের পারমাণবিক ভর 16, মানে একটা পরমাণুর ভর 16। যেহেতু এখানে অক্সিজেন O2 দুটো পরমাণু নিয়ে একটা অক্সিজেন অণু তৈরি হয়, তাই আণবিক ভর হলো 16 × 2 32। হ্যাঁ, ক্যালসিয়ামের 40, কার্বনের 12, পটাশিয়াম 39, ক্লোরিন 35.5। এইভাবে তোমরা যে ছকটা তৈরি করবে, তার মধ্যে বই থেকে তোমরা যে অঙ্কগুলো করে দেওয়া আছে তার মধ্যে দেখবে যে অন্যান্য কি কি মৌল বা যৌগ আছে, তাদের আণবিক ভরগুলি কত, সেগুলো পর তোমরা কিন্তু লিখতে থাকবে। লিখতে থাকলে কি হবে, তোমাদের একটা জায়গাতেই সব মৌল বা যৌগের আণবিক ভরগুলি থেকে গেল, যেটা পরবর্তীকালে অঙ্ক করার সময় খুব সুবিধে হবে। আমি বলি এবার যে তোমরা যৌগের আণবিক ভর কীভাবে নির্ণয় করবে। মৌলের আণবিক ভর জানলেই কিন্তু আমরা যৌগের আণবিক ভর বার করতে পারবো। যেমন এটা ক্যালসিয়াম কার্বনেট CaCO3, তাহলে ক্যালসিয়ামের আণবিক ভর কত? 40, প্লাস কার্বনের 12, প্লাস অক্সিজেনের, এখানে 3টি অক্সিজেন পরমাণু আছে, তাহলে একটি থাকলে 16 × 3। তার মানে দেখো 40 + 12 + 48, এটা যোগ করলে পরে তোমার আসে 100। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বেরোলো 100 গ্রাম। সেরকমভাবেই আমি যদি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বার করতে চাই, CO2 এর আণবিক ভর, তাহলে কি বেরোবে, কার্বনের 12, এই যে, প্লাস অক্সিজেনের 16 × 2, তাহলে টোটাল আসবে 44 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের 44 গ্রাম। তোমরা এভাবে সমস্ত মৌল বা যৌগগুলির আণবিক ভর বের করবে বই দেখে। প্রথমে অঙ্ক স্টার্ট করবে না, কথাটা বুঝতে পারছো নিশ্চয়ই। প্রথমে অঙ্কগুলো স্টার্ট করবে না, প্রথমে আণবিক ভরগুলো লেখো এক জায়গায় এবং যৌগের আণবিক ভরগুলো বার করার চেষ্টা করো। যেমন তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি কিছু। ধরো তুমি H2SO4 এর আণবিক ভর কত, সেটা আমাকে কমেন্টে বের করে লিখে দেখাবে। H2SO4 এর আণবিক ভর কত বের করে দেখাবে। তারপরে ধরো জিঙ্ক Zn এর আণবিক ভর কত,
বের করবে। এটা বের করতে হবে না, ম্যাগনেসিয়ামের দেওয়াই থাকে, বইয়ের মধ্যেই পেয়ে যাবে উদাহরণের অঙ্কগুলোর মধ্যে। ম্যাগনেসিয়াম, সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম, তারপরে KClO3, পটাশিয়াম ক্লোরেট, তারপরে আরও আছে যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। যেগুলো যেগুলো আমি বললাম সেগুলোর প্রত্যেকটার আণবিক ভর তোমরা বই থেকে বের করবে, বের করে খাতায় লিখবে এবং আমাকে কমেন্টে তোমরা জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার কথা বুঝতে পেরেছো এবং সেই মতোই তোমরা এগিয়ে চলছো। আমি নেক্সট ভিডিও থেকে গাণিতিক সমস্যাগুলো স্টার্ট করব। কোথাও বুঝতে না পারলে ভিডিওটি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং আমি যেই হোমওয়ার্কটা দিলাম সেই হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, ঠিক আছে, এটা হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এগুলো এই হোমওয়ার্কগুলো কিন্তু আমাকে করে তোমরা কমেন্টে দেখাবে। আচ্ছা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আর যদি কোথাও অসুবিধা হয় ম্যাথগুলো করতে, আমার অ্যাবাউট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। তাহলে এই ভিডিওতে এটুকুই, আমি নেক্সট ভিডিও থেকে গাণিতিক সমস্যাগুলো স্টার্ট করছি। থ্যাংক ইউ।